হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাংলা বই পঞ্চম শ্রেণীর পাতাবাহার। দেখো পেজ নম্বর 30 কি আছে? বিমলার অভিমান, নবকৃষ্ণ ভট্টাচার্য। তাহলে এখানে কবিতাটা আমরা পড়ি। দেখো কি আছে। বিমলা অভিমান করে কি বলেছে? খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র না, আমি খাবো না তো আমি। তার মানে বিমলা বলছে আমি খাবো না দাদাকে অতটা ক্ষীর, মানে দাদাকে বেশি দিয়েছো, অতখানা অবনী, অবনীকেও দিয়েছো অতটা। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, তার মানে আমার বেলায় খুবই কম দিয়েছো, তাই সে বলছে আমি খাবো না। ফুল আনিবার বেলায় যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণি মা। কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলায় ও বিমলা নে মা একবার। তাহলে বিমলা বলছে ফুল আনার বেলায় বিমলা যা, পূজা করার বেলায় সোনামণি মা। কাঁদিলে দুরন্ত খোকা যখন কাঁদে, তাকে রাখা ভার হয়ে যায়, কেউ রাখতে পারে না, তখন তাকে রাখার বেলায় নে বিমলা একবার। এইগুলি বলছে। ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, যা মা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে। মানে ছাগলে যদি নোটে গাছ মুড়িয়ে খায়, তখন তার মা তাকে বলে যা মা একবার একটু তাড়িয়ে দে। দাদা বসিয়া আছে খেতে, দাও তো মা নুন। পানটা যে বড় ঝাল, দে মা এনে চুন। মানে পানে যদি ঝাল লাগে তাতেও একটু চুন এনে দিতে সেই বিমলাকেই লাগবে। যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। মানে যার যত কাজ আছে সব বিমলার করে দিতে হবে, তাতে বিমলার কষ্ট হোক বা যাই হোক। খাবারটি আসে যেই আর তারে মনে নেই, মানে খাবারটা যেই আসে তারে আর কারোর মনে থাকে না। তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি স্বামী। খাবো না তো আমি, মানে যখনই খাবারটা আসে তখন তার বেলায় রাধু মাধু সবার কথা মনে পড়ে, শুধু ওর কথা মনে থাকে না, তাই বলছে খাবো না তো আমি। দাদা বড় বেশি বেশি খাবে, দাদা তাই বলছে দাদা বড়, আর দাদা তাই সে বেশি বেশি খাবে। অবু বেশি খাবে, আহা সেটি ছোট ভাই। অবু হচ্ছে ছোট ভাই, তাহলে সেও বেশি খাবে। দুধারে সোনার চূড়ো, মাঝেতে ছায়ের নুড়ো। দুধারে সোনার চূড়ো বলতে দাদা এবং ভাইকে বলা হয়েছে, আর মাঝেতে ছায়ের নুড়ো মানে মাঝে হচ্ছে বিমলা। তাই বুঝি বিমলার কমে গেছে দাম তাই বলছে তাই বুঝি বিমলার দাম কমে গেছে, খাবো না তো আমি। তাই বিমলা রাগ করে বলছে আমি খাবো না। এবার দেখো পেজ নম্বর 32 কি আছে? 32 দেখো 5 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলিয়ে লেখো। নুন লবণ, দুরন্ত দুষ্টু, ছাই ভস্ম, ফরমাস আদেশ, চূড়ো শিখর। এবার চলে যাচ্ছি 6-এ। শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্য এখানে ক্ষীর বেশি, ছাই, দুরন্ত, বিমলা, নুন, ঝাল, ছোট, পান, নোটে গাছ, খোকা কম। এর থেকে তুমি বিশেষ হয়ে যেতে হবে। বিশেষ হয়ে কী কী যাবে? ক্ষীর, ছাই, বিমলা, নুন, পান, নোটে গাছ, খোকা। আর বিশেষণে বেশি, দুরন্ত, ঝাল, ছোট, কম। বোঝা গেল? এবার 7-এর দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। 7-এর 1-এ আছে খাবো না তো আমি, তাহলে এই খাবো না, খাবো হচ্ছে ক্রিয়া। যা বিমলা যা, তাহলে যা, যাটা হলো ক্রিয়া। ও বিমলা নে মা একবার, তাহলে নেটা ক্রিয়া। অবু বেশি খাবে, এই খাবেটা হচ্ছে ক্রিয়া। দে মা এনে চুন, তাহলে দে আর এনে এই দুটো হচ্ছে ক্রিয়া। তাহলে এবার 8-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। ড্যাশ করি দাও এনে সোনামণি মা, পূজা করি দাও এনে সোনামণি মা। কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তাহলে এই দুরন্ত। ছাগলেতে ড্যাশ গাছ খেলে যে মুড়িয়ে, তাহলে ছাগলেতে কি গাছ খেয়েছিল আমরা পেছনে পড়েছি? নোটে গাছ, তাহলে নোটে গাছ হবে। পানটা যে বড় ড্যাশ ঝাল, দে মা এনে চুন। তারপরে 9-এ দেখো যেটা বেমানান তার নিচে দাগ দাও।
নয়ের একে আছে ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা, তাহলে ছাগলটা বেমানান। নয়ের 2 ফুল, রাধু, বিমলা, সোনামণি, মা, পূজা, তাহলে রাধু। তারপরে 9-এর 3 সোনার চূড়ো, ছায়ের নুড়ো, দাদা, বিমলা, মাধু, তাহলে মাধুটা হচ্ছে বেমানান। তারপরে আছে বিপরীতার্থক শব্দ লেখো 10-এর দাগে। দাও থাকলে নাও, বড় থাকলে ছোট, বেশি থাকলে কম, ঝাল থাকলে মিষ্টি, আসে থাকলে যায়। বাক্য রচনা, বাক্য রচনাটা তোমরা আগেও বলেছি, নিজেরাই নিজেদের মতো লিখবে, তাহলে ভালো হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।